নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একদম ঝটপট কম সময়ের মধ্যে একটি চিকেনের রেসিপি বানাবো। যখন হাতে সময় কম থাকবে তখন এই কম তেল মশলা দিয়ে চিকেনের রেসিপিটি তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারবে। আর এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আমি এখানে 500 গ্রামের মতন চিকেন বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে নুন আর সামান্য লেবু রস মাখিয়ে প্রায় 15 মিনিটের মতন ম্যারিনেশন করে রেখে দিয়েছি। আর তার সাথে আমি ডুমো ডুমো করে কেটে রাখা কয়েকটা আলু নিয়েছি, আর সাথে ঝিরি ঝিরি করে কেটে রাখা সামান্য কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আর তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা নিয়েছি, সাথে আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে, আর তার সাথে সামান্য একটু রসুন বাটা আছে। রান্নাটা আমি প্রেশার কুকারে করব, এর জন্য আমি একটি প্রেশার কুকার নিয়ে নিলাম। প্রেশার কুকারে আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম, আর তার সাথে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, সাথে রসুন বাটা, টমেটো বাটাও দিয়ে দিলাম, আর সাথে পরিমাণ মতো নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম। চিকেন ম্যারিনেশনের সময় আমি সামান্য একটু নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে। সাথে একটু ধনের গুঁড়ো দিলাম, আর তার সাথে ভালো কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আর তার সাথে সামান্য একটু তেল দিয়ে দিলাম, আর তার সাথে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার মশলাগুলোকে আমি ভালো করে জলের সাথে বেশ মিশিয়ে দিলাম, কেননা মাংসের সাথে আলুও সেদ্ধ হবে, এর জন্য জলটা পরিমাণ মতোই দিতে হবে। সাথে চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম, আর সবগুলো চিকেনের টুকরো দেওয়ার পরে আমি আলুর টুকরোগুলোকেও মাংসের সাথে দিয়ে দিলাম। এরপর চিকেন আর আলুর টুকরোগুলো মশলার জলের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এভাবে একটি হাতার সাহায্যে আস্তে আস্তে করে আলু আর চিকেনগুলো মশলার সাথে আর জলের সাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পরে আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালো করে সব কিছু বেশ নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনা লাগিয়ে দিলাম আর গ্যাস ধরিয়ে দিলাম। এরপর কুকারের দুটো সিটি আসা অবধি আমি অপেক্ষা করব। আর প্রেশার কুকারে দুটো সিটি আসলে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে আমি কুকার ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর প্রেশার কুকার ঠান্ডা হয়ে এলে প্রেশার কুকারের ঢাকনা খুলে দিলাম। এবার আমি গ্যাস আবার ধরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম ফুল করে দিয়ে মাংসের ঝোলটাকে এবার ফুটিয়ে নেব। এরপর চিকেনের ঝোলটাকে যার যেরকম পছন্দ সেভাবে ঝোল রেখে মাংসের ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। মাংসের ঝোল কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে আমি উপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, এতে মাংসের ঝোলের ফ্লেভারটা বেশ সুন্দর আসবে। আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এবার আমি গ্যাসের আঁচ বন্ধ করে দেব, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, আর তারপরে সার্ভ করব। বন্ধুরা, হাতে সময় কম থাকলে তাড়াহুড়োর সময় এরকম কম মশলা দিয়ে ঝটপট একটি চিকেনের রেসিপি তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে। আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে, আর রেসিপি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। সাথে বেল আইকনটিও প্রেস করবে, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।